শহরে টিকতে পারবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে গরিব ঘরের রাজপুত্র বিশেষ আকর্ষণীয় পর্ব নিয়ে এসেছি। এই পর্বে শুরুতে হয় অনেক বড় একটা কনফিডেন্স দিয়ে। অনেক যে কিনা এখন তার দুঃখ জীবন পার করছে, বাসর রাতে তাকে ঘর ছাড়তে হয়। একদিকে মেঘলার অসুস্থ বাবা, অন্যদিকে বৃষ্টির সাথে তার নতুন সম্পর্ক। অনেক যেন এক গোলক ধাঁধা আটকে আছে। গল্পের প্রধান আকর্ষণ ছিল অনেকের ফিরে আসা। সে যে আসলে একজন বিত্তশালী ও প্রভাবশালী কেউ, সেই রহস্যটি এই পূর্বে আরও পরিষ্কার হয়। আমরা দেখি অনেক তার পূর্বের বন্ধু সাব্বিরের সাথে নিয়ে একটি নতুন পরিকল্পনা সাজাচ্ছে। বিশেষ করে রাতুলের বিরুদ্ধে তার যে প্রতিশোধের নেশা, তা গল্পের গতিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে মেঘলার চরিত্রে এই পর্বে ছিল অত্যন্ত করুণ। বাবার ওষুধের টাকা জোগাড় করতে না পেরে তার সেই অসহায়ত্ব এবং ওষুধের দোকানদারের সাথে তার বাদানুবাদ দর্শকদের মন দাগ কেটেছে। ওষুধের দোকান থেকে মেঘলার ওষুধ চুরি করা এবং ধরা পড়ার দৃশ্যটি ছিল এই পর্বের অন্যতম হাইলাইট। অভিনয়ের কথা বলতে গেলে মিরাজ খান তার চরিত্রে সাবলীল, বিশেষ করে যখন সে মেঘলার সামনে একজন সাধারণ চাকরিজীবী এবং নিজের অফিসের চেয়ারে একজন আত্মবিশ্বাসী বস হিসেবে অভিনয় করেন। সেই পার্থক্যটি সে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। অনন্যা ইসলাম মেঘলা হিসেবে তার অসহায়তা খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। তার চোখের জল ও বাবার প্রতি তার মমতা দর্শকদের আবেগঘন করে তোলে। আফরিনা রূপা চরিত্রটি বেশ রহস্যময়। সে অনেককে নিয়ে যথেষ্ট সন্দেহপ্রবণ। সাব্বিরের চরিত্রের অন্তর্ভুক্ত গল্পে নতুন মাত্রায় যোগ করেছে। অনেক ট্র্যাম্প কার্ড হিসেবে সাব্বির কীভাবে রাতুলের অফিসে ঢুকে পড়ে এবং তার তথ্য সংগ্রহ করে তা দেখার মতো ছিল। পর্বের বিশেষ দিকে আমরা দেখি মেঘলা অনেকের উপর সন্দেহ করতে শুরু করে। অনেকের ভিডিও কলের দৃশ্য এবং অভূতপূর্ব আচরণ মেঘলাকে ভাবিয়ে তোলে। এখন প্রশ্ন হলো, অনেক কি পারবে এই দৈত্য জীবন চালিয়ে নিতে, নাকি বৃষ্টির কাছে ধরা পড়ে যাবে তার পুরনো পরিচয়? আর সাব্বির কি পারবে রাতুলের সাম্রাজ্য ধূলিসাৎ করে দিতে? সামগ্রিকভাবে গরিব ঘরের রাজপুত্র এই সপ্তম পর্ব ছিল আবেগ ও উত্তেজনা ভরপুর। যারা ফ্যামিলি ড্রামা ও রিভেঞ্জ থ্রিলার পছন্দ করেন তাদের কাছে এই পর্বটি দারুণ লাগবে। অপরদিকে দেখা যায় যে অনেক এই দৈত্য জীবন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।